টু বিজয়িতাস ইয়ামি কিচেন। আজ আমরা দেখতে যাচ্ছি সজনে ডাঁটার একটি রেসিপি। একঘেয়ে সজনে ডাঁটা তো সবাই খেয়েই থাকবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। আমরা একটু অন্যভাবে তৈরি করতে চেষ্টা করছি। চলুন দেখে নিই এই রেসিপি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে এবং আমরা কি করে তৈরি করছি। আজকের রান্নার যে সমস্ত উপকরণ আমাদের লাগবে তা হলো 4-5 কোয়া রসুন, 2 টুকরো আদা, একটা ছোট সাইজের টমেটো, 2টো পেঁয়াজ, 5-6টা গোলমরিচ, কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ সর্ষে, সাদা সর্ষে। এগুলোকে একসাথে পেস্ট করে নেব। এখানে আছে সজনে ডাঁটা, ভালো করে কেটে ধুয়ে হালকা করে আঁশ ছাড়িয়ে রাখা। আজ তৈরি হচ্ছে সজনে ডাঁটার ঝাল। এটা আমাদের বাড়িতে এর আগেও অনেকবার রান্না করা হয়েছে। আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। এটা আমার দিদি কোনো এক নন বেঙ্গলি ফ্রেন্ডের বাড়িতে খেয়ে এসেছিল, ওর খুব ভালো লেগেছে। তারপর থেকে আমাদের বাড়িতেও এটা রান্না করা হয়েছে, আমাদেরও ভীষণই পছন্দ হয়েছে। রান্না শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম হোয়াইট অয়েল। আমাদের বাড়িতে হোয়াইট অয়েলই রান্নাতে ইউজ করা হয়। অন্যদিকে আমরা যে উপকরণগুলো দেখালাম পেস্ট করে নিতে হবে, সেটা পেস্ট হয়ে গেছে। আমরা শিলপাটাতে বেটে নিয়েছি। আমাদের বাড়িতে যে কোনো মশলা বাটার জন্যে শিলপাটা ইউজ করা হয়। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। সজনে ডাঁটাগুলো তেলে দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। আমরা 1 মিনিট এটা ফ্রাই করে নিলাম, তারপর পেস্ট করা মশলা দিয়ে দিলাম। দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে। এই থেকে তেলও ছেড়ে এসেছে আর সমস্ত মশলার কাঁচা গন্ধও চলে গেছে। জলে গুলে রাখা হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি। আগে সামান্য পরিমাণ নুন দেওয়া হয়েছিল, আবারও একটু দিয়ে দিলাম, এতে লাগবে। আপনারাও বাড়িতে অবশ্যই এটা রান্না করবেন আর খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, ক্যান্সার প্রতিরোধ করতে আমাদের সাহায্য করে। তাছাড়া ডায়াবেটিকের পেশেন্টরাও নির্দ্বিধায় সজনে ডাঁটা খেতে পারেন। আমাদের প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আর একঘেয়ে সজনে ডাঁটা তো আমরা খেয়েই থাকি, এটা একটু অন্যভাবে তৈরি করা হলো। এটা ঝরঝরে গরম ভাত অথবা রুটির সাথে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের পছন্দ হবে। সামান্য পরিমাণ জল ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্যে, এটা সেদ্ধ হবে ভালো করে। আমরা কিছুক্ষণ পর ফিরে আসছি। ঢাকা খুলে নিলাম আর সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এটা হয়ে গেছে, এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, এই তো ছিল আজ আমাদের সজনে ডাঁটার একটু অন্যভাবে তৈরি একটি পদ। যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।